কষ্ট করে মানে মচমচে করে করবো মাছ ভাজাটা এখানে। এখানে প্রায় গরুর মাংসটা হয়ে গেছে আমার, একটু কালারটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? সবাই কেমন আছে? শুভ সকাল। এবং আহ, আজকে শুক্রবার, তো আজকে বাসার কাজটা শুরু করলাম, কারণ সারা সপ্তাহে বাসার কাজ করে থাকে, কাজটা তেমন একটা করা হয় না। মানে বাড়ির কাজ যেটাকে বলে আর কি, ধরেন যে ফ্যান ট্যান পরিষ্কার করা, ফার্নিচার ক্লিন করা, মানে বাসার ডাস্টের যে কাজগুলো আছে ক্লিন ক্লিন করা, এগুলি আর কি করা হয় না। সো আবার একটা ব্যাড নিউজ আছে, সেটা হলো যে আরিনের আবার জ্বর আসছে, ওর টনসিল ফুলে গেছে গলার। এখন একটা বিপদ থেকে উঠতে যে আরেকটা বিপদ, আরেকটা বিপদ থেকে সারতে না সারতে আরেকটা বিপদ আল্লাহ দিয়ে দেয়। আর যাই হোক, আল্লাহ ভালো বুঝে করে এগুলি, যে কেন আল্লাহ করতেছে আল্লাহ পাক ভালো জানে, জানি না। হয়তো এটা একটা পরীক্ষা আল্লাহর তরফ থেকে। মানুষ বলে যে বেশি অসুখ হয় আল্লাহ যাকে বেশি পছন্দ করে, এবং আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে একটা পর একটা বিপদ দিতে থাকে। যাই হোক, সমস্যা নেই, আল্লাহ যেন এটার জন্য ধৈর্য দেয়, আর যেন ধৈর্য রাখতে পারি, আল্লাহ যেন সাহায্য করে। তো আমার প্রত্যেকটা কি বাসা দেখাচ্ছি আমি, ফ্যানের মধ্যে ঝুল ঝাড় দিয়ে একদম ভরা। প্রত্যেকটা রুমের একই অবস্থা, যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, আরিয়ানের এক্সাম ছিল, সবকিছু মিলে আমি বাসা তেমন একটা কাজ করতে পারিনি। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আমি হেল্পিং হ্যান্ড আর নিব না, মানে কাজে মানুষ আর নিব না বাসার, আমি নিজে কাজ করব। আর আপনাদের সকালবেলা উঠে আপনাদের রাকিব ভাইকে পাঠিয়ে দিয়েছি আমি গরুর মাংস কেনার জন্য। তো যেহেতু বাসার এত কাজ করব আমি, তো মাছ টাছ রান্না করতে পারবো না, কারণ মাছ রান্না করতে অনেক সময় লাগে। তো গরুর মাংস রান্না করব আজকে আমি বাসায়, এবং ভাত করবো আর ডাল করবো, আর কিচ্ছু করবো না। আর সারাদিন পুরা বাসা শুধু পরিষ্কার করব, ওয়াশরুম ক্লিন করব। আর আরেনের জন্য সবাই অনেক দোয়া করবেন। আর যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা বা ব্লগটা, যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার পেজ থেকে দেখেন, তাইবা পেজ থেকে, তাহলে তাইবা পেজটা একটু ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। সেম ইউটিউবের চ্যানেলটাকে আমি বলবো যে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। কারণ আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি জরুরি দরকার। তো থাকেন আজকে সারাদিন টুকটাক দেখি কি শেয়ার করি আপনাদের সাথে। এই তো। সো আমি রান্না করে চলে আসলাম, মাংস নিয়ে আসছে, মাংসটা অনেক ফ্রেশ ছিল। আমি মাংসটা মেখে সুন্দর করে বসিয়ে দিব, দিয়ে ফাঁকে কিচেনটা ক্লিন করে ফেলবো। আমি এখানে ভাত বসিয়ে দিছি, ভাতটা হইতে থাকো। আর হলো তারপর আমি বাসার কাজে চলে যাব, এখানে বাসাটা ক্লিন করব, তারপর আমি শাওয়ার নিয়ে নিব, ক্লিন ক্লিন করে একটা একটা করে আবার কাজ করবো আর কি। তো আদা রসুন, তারপরে তেল টেল যা ছিল, পেঁয়াজ, সবকিছু দিয়ে দিয়েছি। একটা আপু আমাকে বলতেছিল যে আপু, আপনার প্রেশার কুকারে না দিয়ে মাংসটা যদি আপনার হাতে মেখে পাতিলে রান্না করেন তাহলে অনেক বেশি মজা হবে। সো আপু, আপনার কথাই রাখলাম আজকে আমি। আপনার বলছিলেন যে মেখে শুধু পাতিলে বসিয়ে দিবেন, প্রেশার কুকারে দিবেন না। সো দেখি কেমন হয় মাংসটা। আমি আজকে পাতিলে বসিয়ে দিব, আমি আজকে আর প্রেশার কুকারে দিব না। প্রেশার কুকারে দেই এই জন্যই, কারণ আমাদের গ্যাসে প্রচুর প্রবলেম, এটা তো সবাই জানেন। আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, গরুর মাংস হতে অনেক সময় লেগে যায়। তো আমরা যদি প্রেশার কুকারে দিই তাহলে আমাদের খাবারটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভালো করে মাংসটা মেখে নিলাম। গরুর মাংসটা অনেক ইজি, মানে ধরেন সংসারে যাদের অনেক বেশি কাজ থাকে, যেদিন আমার আম্মারা দেখতাম যে ওদিন গরুর মাংস রান্না করতো, কারণ মেখে টেকে আম্মু বসিয়ে দিত, আম্মু আবার একটা কাজ করতো, মাংস যখন হয়ে যেত তখন কি করতো, আম্মু আবার বাগার দিত এটাকে। বাগার মানে হলো আলুটা আবার বেজে নিত তেলের মধ্যে আলাদাভাবে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে একটা বাগার করতো বেরেস্তা মতো, সরিষার তেল দিয়ে। ওইটা খেতে আর বেশি মজা হতো। বাট আমাদের তো এত সময় নাই আম্মুদের মতো। আমাদের তো বাচ্চা কাচ্চা পড়াশোনা করে না, আমরা তো নিজে থেকে পড়াশোনা করতাম। আমি হাতটা ওয়াশ করে নেবো হালকা করে, মশলা পানিটা এখানে, এটা ভাপে ভাপে হবে সুন্দর করে। আমি এই জায়গাটা সুন্দর দেখে এটাকে বসিয়ে দিব। কি ব্যাপার, যাক, এই যে বসিয়ে দিলাম মাংস, দেখি কি অবস্থা হয়। সামহাও কোনো একটা কারণে আমার বয়সটা আসে নাই। যাই হোক, আমার প্রায় এরকম হয়। এখানে মাংসের জন্য আমি আলু ভেজে নিচ্ছি লাল লাল করে, কারণ আলুটা ভেজে নিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, আপনাদের রাকিব ভাই নামাজ পড়ার সময় মাছ কিনে নিয়ে আসে। আমার বাজার থেকে মাছ কিনা তেমন একটা হয় না। মসজিদে নামাজ পড়ে ওখানে বাজার বসে, ওখান থেকে সব মাছ টাছ কিনে নিয়ে আসে। ওদের মাছটা খুব মজা হয়, ফ্রেশ থাকে। আর এই তো এখানে আলুটা দিয়ে দিচ্ছি আমি। যদি আমার সময় থাকতো আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে এর উপরে দিতাম, বাট আমার ওই সময়টা আজকে নেই। এক হাতে যদি কাজ করা হয়, আপনারা ভালো করে জানেন যে একা একা এত কিছু করা সম্ভব হয় না। যদি একটু হেল্পিং হ্যান্ড থাকে বা একটু জয়েন্ট ফ্যামিলি থাকে, সবাই মিলে একটু টুকটাক করে কাজ করে, তাহলে কিন্তু কাজটা শেষ হয়ে যায়।
আর আমার যেহেতু ছেলে বাবু কোনো ধরনের কাজ করে না, তারপর আমি শেখানোর চেষ্টা করি যে মাম্মিকে কিভাবে হেল্প করতে হবে, মাকে কিভাবে হেল্প করতে হবে, নিজের কাজগুলো নিজে গুছিয়ে গুছিয়ে করতে হবে, খাওয়ার পর প্লেটটা ক্লিন করতে হবে, নিজের কাপড়টা গুছিয়ে রাখবা, স্কুল থেকে এসে স্কুল ড্রেসটা একটু বারান্দায় দিয়ে দিবা, তাহলে ঘামের গন্ধটা চলে যাবে। আর এই তো আমার রুই মাছটা প্রচুর খাওয়া হয়, আপনাদের রাকিব ভাই 2টা রুই মাছ কিনে এনেছে এখানে। আর রুই মাছ একদিন পর পরে রান্না করা হয়, বিকজ আরিয়ান কাটা মাছ খেতে পারে না, অনেক কষ্ট হয় ওর খেতে। আর এখন আমারও এই টাইমটা হয় না যে ওকে বসিয়ে বসে আমি ছোট ছোট মাছ বেছে খাওয়াবো। তো এটা আমি ভালো করে ক্লিন করে লবণ দিয়ে ক্লিন করে একবারে রেখে দিব, যেহেতু বাচ্চাদের স্কুল থাকে ওভাবে আমি সময় পাই না ক্লিন করে গুছিয়ে প্রতিদিন এই রান্না করার জন্য। তো একবারে করে রাখবো, তাহলে মাছটা অনেক বেশি ভালো থাকবে। আর এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিব ফ্রেশ তাজা, যেহেতু ভাজার জন্য। শুধু গরুর মাংস দিয়ে খাবে, অন্য কিছু রান্না করি না, এই জন্য আমি ভাবছি যে এখান থেকে কিছু মাছ নিব, নিয়ে বেশি করে মশলা মেখে তারপরে একটু ভেজে নিব। আর রাত্রেবেলা একটু ডাল করে দিব আমি, যেহেতু আরিয়ানের অ্যালার্জির প্রবলেম হয়েছে, প্রচুর পরিমাণে এফেক্ট করেছে। আর আপনারা সবাই জানেন যাদের টনসিলের প্রবলেম থাকে। বিসমিল্লাহ, একটু কড়কড় করে মাছ ভাজা করে রাখলাম, কড়কড় করে মানে মচমচে করে করবো মাছ ভাজাটা। এখানে যারা মাছ ভাজা খাইতে ইচ্ছা করে একটু মাছ ভাজা খাবে, যেহেতু ফ্রেশ আনছে মাছটা, তো আমি ভাবলাম একটু ভেজে দিই মাছটা, কারণ ফ্রেশ জিনিসটা কিন্তু অন্যরকম একটু মজা। সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর একটু শুকনো মরিচ ভেজে দিব, দ্যাটস ইট। এখানে প্রায় গরুর মাংসটা হয়ে গেছে আমার, একদম কালারটা সুন্দর আসছে, কমপ্লিট আমার রান্না বান্না। এখন জাস্ট আমি শুধু কিচেনটা পরিষ্কার করবো আর আমার আরিয়ানের রুমটা ক্লিন করবো, তারপর চেঞ্জ করে গোসল করে আসবো। সারাদিন পর এখন মাগরিবের আজান দেবে, সব কাজ শেষ করে এই রুমের ফ্যান পরিষ্কার করলাম, এই রুমের ফার্নিচার ক্লিন করলাম, রুমের ঝুলঝাড় জ্বাললাম, একদম ক্লিন করে জানালা সব পরিষ্কার করলাম। এখন শুধু করব এসে খাওয়া দাওয়া করছে, আমার অনেক বমি লাগতেছে। একটা আপু ইনবক্স করেছিলেন আপু আমাকে যে আপু আপনি ধানমন্ডি থেকে চাদরগুলো কিনেছিলেন, দেখালেন না যে কি চাদর কিনেছেন। সো ওই আপুর জন্য আমার ব্লগের জন্য এটা নেওয়া, ঠিক আছে। তো আমি এই চাদরটা প্রথমে দেখাবো। এই যে এই কাপড়গুলি কিন্তু খুবই ভালো, আমি প্রায় 14-15 বছর ধরে গার্মেন্টস এর কাপড় ইউজ করি। আপনাদের রাকিব ভাইয়া কিন্তু আগে গার্মেন্টস সেক্টরে কাজ করতো, সো গজ কাপড়গুলো নিয়ে আসতো শীতম্যানের পরে, যেগুলি বাঁচতো আমরা এগুলো দিয়ে কি করতাম, চাদর বানাইতাম। এই যে এগুলো আমরা যে প্রিন্টটা কেমন দেখেন, প্রিন্টটা ঠিক আছে। তো এগুলির মধ্যে একটা সুযোগ সুবিধা আছে কি, যদি আপনার একটু দাগ টাগ পড়ে তখন কিন্তু সাবান লাগায় ঘষা দিলে কিন্তু উঠে যায়। সো আমি এরকম একটা চাদর নিয়েছি, এটার সাথে 2টা বালিশের কভার আছে আমার, এই যে 2টা বালিশের কভার। আবার যার কাছ থেকে নিয়েছিলাম সেও বলছিল আপু একটু রিভিউ দিয়েন, আমি বিছানোর পর আবার রিভিউ দিব একটা। আর এটা হলো আরেকটা চাদর, আর 2টা চাদর নেওয়া হয়েছে। 2টার প্রাইস পড়ছে আপু আপনাদেরকে বলে দেয় আমি 1400 টাকা, আরো বেশি ছিল, বাট যেহেতু আমরা একটু ব্লগিং টগিং করি, অনেকে চাই যে আমাদের পেজ থেকে হয়তো অনেকে যাবে দেখবে। এখন একটা ভিউ কিভাবে হবে আমি তার জানি না, ভিউ কতজন হবে। তো এই যে আরেকটা চাদর হলো এটা, এটা প্রিন্ট এরকম গোলাপি গোলাপি, এটা হলো এই রুমে দিব। আর যেটা অফ হোয়াইট এর মধ্যে ওইটা হলো আমি বেডরুমে দিব, কারণ এই রুমে যেহেতু টিভি দেখে আমরা বসে, আমার ছেলে খাওয়া দাওয়া করে, আমরা মাঝে যেখানে বসে বসে খাওয়া দাওয়া করে আর টিভি দেখি। সো এখানে দিব দাগ দেবো, এখানে হলো আরেকটা কভার, ঠিক আছে। ওদের পর্দাগুলো খুব সুন্দর। তো আমি আসলে আপনাদের রাকিব ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম, তো রাকিব ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম দেখে বাইকে করে আনতে পারি নাই, আমি এমনি যাব ট্রেনে করে, তো ওর জন্য সুবিধা হবে, ব্যাগ ভরে আনতে পারবো। কারণ বাইকে করে গেলে কি হয়, 3 জন তো জায়গা হয় না। সো এই তো আজকে ব্লগটা ছিল। আর আরিয়ানের শরীর খুবই অসুস্থ, একটা ব্যাকটেরিয়া হয়েছে আরিয়ানের অ্যালার্জি, যেটা পরীক্ষার সময় হয়েছিল, আপনারা সবাই দেখেছেন, টেস্ট করতে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম হাম হয়েছে, বাট আরিয়ানের হাম হয় না, এটা এক ধরনের অ্যালার্জি। তো আমার ছেলের গলার ভিতর ভরে গেছে অ্যালার্জি, তার জ্বর আসছে, এখন জ্বর কোনোভাবে থামতেছে না। আমি সাপোজিটা অলরেডি ওকে দিয়েছি, কালকে রাত থেকে আমি 3 দিন দেখবো, যদি না হয় তাহলে ডাক্তার দেখাবো। আমার কাছে যে কোনো একটা ব্যাকটেরিয়া হবে এটা। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ সবাই একটু ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।